হে গাইজ, গুড ইভিনিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি লিপি, আমার নিউ ব্লগের সবাই স্বাগতম। ভালোবাসাতে ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা টোটোতে করে কোথায় যাচ্ছি। তোমরা তো থাম্বনেল টাইটেল থেকে বুঝে পেয়েছো। হ্যাঁ, আজ হলো উল্টা রথ। তো আমরা উল্টা রথে যাচ্ছি মন্দিরে ঘুরতে। আজকেই মন্দিরে মেলা আছে, তো আমরা যাচ্ছি মন্দিরে। তো টোটোর মধ্যে কে কে আছে সেটা তোমাদের মেলায় গিয়ে দেখাই। আমরা কয়জন মিলে মেলায় যাচ্ছি আর কি করছি মেলাতে গিয়ে। তো চলো তোমরা ফুল ভিডিওটার সঙ্গে থেকো, পাশে থেকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মেলাতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ মেলাতে কতটা ভিড়, মানে অনেকটাই ভিড়। আজকে হলো উল্টা রথে অনেকে এসেছে। তো আমরাও এখানে এসেছি হলো 3 জন। এই যে আমি এসেছি, রানী আর হলো নেহা। তোমরা এদেরকে সবাইকে চেনো, এর আগে ব্লগে তোমরা এদেরকেও দেখেছো। তো আমাদের সঙ্গে আরও কয়জন থাকে, তো তারা আমাদের সঙ্গে বলকে নেই। তো আমরা 3জনে এসেছি মেলাতে, আর মেলাতে এসে খুবই মজা করলাম, খুবই ভালো লাগলো। আর অতিরিক্ত গরম দিয়েছে আজকে। তো এখানে কি যেন কথা বলছিলাম, তো এখানে খুব হাসাহাসি হচ্ছিলো আমাদের মধ্যে। তো এখানে মেলার ভয়েস দেয়নি এক কারণে, কপিরাইট পড়ে যাবে, তার জন্য তোমরা একটু মানিয়ে নিও। আমার গলার ভয়েসটা তো অতটা ভালো না, যতটা পারি ভালো করতে চেষ্টা করছি, ভালো করব। তো তোমরা আমার পাশে থেকো। আর যারা যারা তোমরা বলছো যে দিদিভাই আমি তোমাদের পাশে আছি, তুমি আমার পাশে থেকো, নিশ্চয়ই বোন তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। তোমরা আমাকে ভালোবাসা দিলে আমি তোমাদের ভালোবাসা দিব নিশ্চয়ই। তো ওরকম কোনো ব্যাপার না যে তোমরা আমার পাশে থাকবে বলে আমি তোমাদের থাকবো না, ওরকম কোনো ব্যাপার না, আমি আছি তোমাদের পাশে। তো কথা বলতে বলতে মন্দিরের কাছাকাছি চলেও এসেছি, আমরা দেখতেই পাচ্ছ। আর মন্দিরে অনেক অনেক লোক এসেছে। আর এই যে আমরা 3জন, 3 মূর্তি এই যে দেখতেই পাচ্ছ, অনেক ভিড়ের মাঝখানেও আমি তোমাদের জন্য ভিডিও করছি। আর এখানে সবাই দেখেছিল যে এই মেয়েটা একা একা ভিডিও করে কোথায় চলে যাচ্ছে। তো অনেকে দেখে থাকে, তো কোনো করার নেই দেখে থাকলেও। তো এখানে আমরা মন্দিরে চলে এসেছি, এখানে এসে দেখছি প্রচুর ভিড়। তো সবার প্রথমে জুতা তো রাখতে হবে, কিনা জুতা নাহলে চুরি হয়ে যাবে। তো জুতা রেখে আমরা যাচ্ছি, একটু জল তেষ্টা লেগেছে, তো জল খেতে যাব। তো আমরা একটু দেখছিলাম যে কোথায় জলের ব্যবস্থা করেছে। তো অনেক খোঁজার পরে আমরা জল খেতে পেরেছি গাইস। অনেক অনেক খোঁজার পরে জল খেতে পেরেছি। জল খেয়ে এসে আমরা এখানে সিধা রথের দিন তো দড়ি ধরেছিলাম রথে, তো উল্টা রথের দিন দড়ি ধরবো না, এটা কোনো দিনও হয়। তো রথ তো নিয়ে চলে এসেছে দুপুরবেলা। তো দুপুরে রথ নিয়ে আসার পরে এখানে আমরা সন্ধ্যার দিকে এসেছি, তো একটু রথের দড়িটা টেনে নিলাম। আর এই যে ঠাকুরকে একটু প্রণাম করেও নিয়েছি। তো এখানে 3টা রথই এসে গিয়েছে, এই যে দেখো 3টা রথ পরপর। আর এখানে সবাই মিলে রথের দড়িটা টানছিলাম আমরা। আর এই যে তো এখন যাচ্ছি মন্দিরের উপরে। তো ওই যে দেখতে পাচ্ছ এখন মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছি। আর এখানে ওই বলছে আমার মোবাইলের দায়িত্ব ওই নিয়েছে, ওই শুধু ভিডিও করছে। তো কী করবো বলো, ও মানে ভিডিও তো করবে না, আমাকে দিয়ে ভিডিও করাচ্ছে। তো যাই হোক এখানে চলে এসেছে মন্দিরে, কথা বলতে বলতে মন্দিরের উপরে। আজকে হলো দেখো লাস্ট, মন্দিরের প্রোগ্রাম শেষ। আর এখানে কত লোক এসেছে এখানে। আর তোমরা কে কে মন্দিরে এসেছিলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো হয়তো তোমাদের সামনে গিয়েছি, হয়তো চিনি না, হয়তো এরকম কিছু একটা। তো যাই হোক মন্দিরে আসলে, আর এখানে আমরা একটু শর্ট ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে মন্দিরে এসে যে মাকে দেখে নাও তোমরা, এখানে কয়েকটা ঠাকুর আছে, পাশে আরও একটা ঠাকুর, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো আমাদের জগন্নাথ ঠাকুর চলে এসেছে মাসির বাড়ি থেকে। এই যে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো ঠাকুরগুলো দেখে তো খুবই ভালো লাগলো। মানে যে কোনো ঠাকুর দেখলেই মনটা ভরে যায়। তো কার কেমন লাগে জানি না, কিন্তু আমার ঠাকুরের উপর খুবই আমার মনটা ভরে যায়। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে দেখছি অনেক লোক এসেছে। তারা বলে এই দেখ দেখ দেখ, এরা ভাবছে ভিডিও করছে, আমি এখানে ছবি তুলছিলাম। তো এবার সুপার যে একটু সুপার, ওই কিছুতেই ছবি তুলবে না। তো এখানে অনেক কথা বলার পরে আমরা এখানে হাসাহাসি করছিলাম। দিয়ে আমরা 3জন মিলে এসেছি মন্দিরে। আর আমরা খুব মজা করেছি মন্দিরে এসে, এতটা মজা করেছি কি বলবো। মানে আমরা 3জনই নিজের ইচ্ছে মতন ঘুরেছি, নিজের ইচ্ছে মতন মজা করেছি। আর এখানে আমরা চারিপাশটা ঘুরে নিলাম একটু। আর মন্দিরে প্রোগ্রামও চলছিল, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো যে দেখো তোমরা, কত লোক এসেছে, সবাই বসে বসে আছে।
কেউ ঘুরছে, কেউ করছে। তো তারই মাঝখানে একজনের সাথে আমাদের দেখা হয়ে গেল। তোমরা একে তো কোনোদিন আমার ব্লগে দেখোনি, আজকে প্রথম দেখতে পাচ্ছ। তো মানে এর হাসিটা খুবই মিষ্টি। তো যাই হোক, মানে কি বলবো, মানে কোনো বলার নেই। তো এর পরিচয়টা আমি অন্য কোনো একদিন ব্লগে দিয়ে দেবো। তোমরা হয়তো এরপরে কোনো ব্লগে কেউ দেখতে পারবে আশা করি। তো এই যে দেখতে পাচ্ছ, একটু মানে খুব খুশি হয়েছি এর সাথে মানে দেখা হয়ে। এর আগের দিনে দেখা হয়েছিল, সেদিনকে ব্লগে নিতে পারিনি। তো আজকে নিয়ে নিলাম, অনেকক্ষণ থেকে গল্প করছিলাম দুজন মিলে। তো অনেক দিন ধরে মানে এতদিন মোবাইলে দেখতাম, তো এভাবে সামনাসামনি দেখা হবে ভাবতে পারিনি। আর অনেক চেষ্টা করেছি সামনাসামনি দেখা করব বলে। তো আজকে দেখা হয়ে গেল ফাইনালি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে প্রোগ্রাম চলছে, প্রোগ্রামে অনেক লোক প্রোগ্রাম দেখছে। আমরা একটু দাঁড়িয়ে একটু প্রোগ্রামের একটু অনুভবটা নিচ্ছিলাম। আর এখানে অনুষ্ঠানও হচ্ছিলো, আজকে অনুষ্ঠান লাস্ট শেষ। আর লাস্টের দিকে এই দেখো বাইরের ভিউটা দেখো, বাইরে এত লোক, এই যে সোজা রাস্তা, মানে এত সুন্দর লাগছিলো উপর থেকে, মন্দিরের উপর থেকে, মানে ধারণার বাইরে এতটা সুন্দর লাগছিলো, আমার তো খুবই ভালো লাগছিলো। তো এখানে ভিডিও করে যেটা আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, এই মুখটা দেখছো বাংলার পাস করে আছে, আমি একটু দেখ বলছি ও ভিডিও করছে, হ্যাঁ। আর উনি তো মুখ ঢাকে নিচ্ছে, উনি তো ক্যামেরার সামনে আসবে না একমাত্র, কেন বলছে না আমার না মুখটা ভালো আসছে না। আমি বললাম না ভালো আসছে, তো আমি একটু শয়তানি করছিলাম ওদের সাথে। আর দেখো না, দেখো ভালো আসছে, দেখো মুখটা সরাও। বলছে না আমি দেখাবোই না। তো যাই হোক, ওরও বর আসেনি, আমারও বর আসেনি। তো আমরা দুইজন মিলে এসেছি, আমাদের সাথে নিহা এসেছে। তো আমরা এখানে মন্দিরে ঘোরার পরে আমরা গিয়েছিলাম আর এক জায়গায়। তো চলো কোথায় গিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করি। আমরা গিয়েছিলাম একটা ফাঁকা জায়গায়, তিনজন মিলে বসে কিছুক্ষণ গল্প করলাম, বা মানে মানে একসাথে থাকা মজাটাই আলাদা। তো এই যে দেখছো, তখন মানে মন্দিরের দিঘি, এখানে এসে আমরা এখানে পিছনে একটু দিঘির হাওয়া খাচ্ছিলাম, অনুভব নিচ্ছিলাম। আর হলো যে এখানে আমরা কয়েকজন 2-3জন মিলে এখানে আড্ডা মারার জন্য আসলাম। তো এখানে কি করব, বান্ধবী তাকাই একটু দেখি কেমন লাগছে, বলছে ভালো। তো যাই হোক, এখানে বসে একটু আমরা এখানে আড্ডা মারছিলাম। তো এখানে আমরা অনেক গল্প করছিলাম, এখানে 3জন মিলে বসছি। আর এখান থেকে ডিঘির হাওয়া আসছিলো, খুবই ভালো লাগছিলো। মনে হচ্ছিলো গোটা রাত থাকতে দিলে এখানে থাকে যাবো, কিন্তু কী করা যায়, বাড়িতে তো লোকজন আছে কি না, খাওয়া দাওয়া আছে, রান্নাবাড়ি আছে, যাতে তো হবেই। তো এখানে আমরা 3জন মিলে কী গল্প যে করছিলাম ভুলে গিয়েছি, মানে এখানে অনেক করছিলাম। তা আমরা একটু ক্যামেরাটা চালু করে বলছি চলো আমরা একটু গল্প করি, আর একটু আমরা ভিডিও ক্লিপও নিয়ে নিই। তো আমরা এখানে না আমাদের মানে আমরা যে 3জন আছি, আমরা 3জন না, তোমরা এর আগেও দেখেছো আমার ব্লগে আমরা কয়জন, মানে 5-6 জন আমরা মানে দলে আছি। তো আমাদের আজকে ওরা নেই, তো তার মধ্যে আমরা 3জন। তো আমরা 3জনই খুব মজা করেছি, আর কি বলবো। আর মেলাতে আসা মানে তো ঘোরা, কি না, ঘোরা, একটু মজা করা, হাসি মজা করা, এটাই তো কারণ, এটাই তো একটু ফ্রি মাইন্ডে ঘুরবো, বাড়িতে সবসময় থাকি, তো এটাই তো কারণ। তো চলে এসেছি, তাই আমি একটু বদমাইশি করছিলাম। ও মুখ দেখাবে না, বলছে না মুখটা কেমন আসছে, মানে দেখ লাইট দিয়েছি ভালো আসছে। তাই আমি বললাম তোমরা বলো তো ভালো আসছে কি না, কিছুতেই মুখ দেখাবে না। আমি বললাম দাঁড়া ভালো করে দেখ, বলছে দেখ আমি ভূতের মতন করি একটু। তো অনেকক্ষণ থেকে ঘুম শুটু করে আমরা 3জন মিলে একটু শয়তানি মজা করে এখন যাব বাড়ির দিকে। তো আমরা চলে এসেছি এদিকে বাড়ির দিকে, একটু মেলার মধ্যেও ঢুকবো, মেলার মধ্যে কিছু কেনাকাটি করব। তো কি কিনেছি সেটা তোমাদের সামনে দেখাতে পারলাম না। তো আমি নিয়েছি কয়েকটা মালা, নিয়েছি একটা টিফিন বক্স, একটা নিয়েছি চিরুনি, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। মেলার মধ্যে অনেক কিছু এসেছে, জিনিস দেখলে তো নিতে ইচ্ছে করে কি না, কিন্তু কি বলবো গাইস, টাকা নেই, টাকাই সব কিছু, টাকা ছাড়া তো কেউ কিছু দিবে না। তো যাই হোক, বেশি কিছু দেখাশোনা দেখিনি, দেখলেই পছন্দ হবে। আর দেখেছি, না দেখা না, কিছু নিয়েছি, না নেওয়া না, রথের মেলার চিহ্ন নিব না, এটা কোনো দিন হয়। তো এই যে মেলাতে কিছু নিয়েছি, মালা নিয়েছি। আমি যদি কোথাও ঘুরতে যাই তখন মালাগুলো পরে তোমাদের সামনে আমি দেখাবো। তো এখানে কথা বলতে বলতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, অনেক কিছু দেখলাম, পছন্দ করলাম, তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। অনেক দিন ধরে একজনকে ব্লগে নেই, ব্লগে আসে কিন্তু ঠিক মানে ক্লিপগুলো নেওয়া হয় না। তো অন্ধকারের মধ্যে তোমরা হয়তো দেখতেও পারবে না, তো মানিয়ে নিও, আর কিছু করার নেই। তুমি যদি ব্লগটা দেখে থাকো, কোনো করার নেই, গাল দিতে পারো, তুমি অন্ধকারের মধ্যে ছিলে, ওইভাবে ব্লগে নিয়েছি। তো ভিডিওটা এখান থেকে ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ব্লগ।